আজ একদম ঘরোয়া উপায়ে নিরামিষভাবে আমি সজনে ডাঁটা দিয়ে কুমড়োর একটা তরকারি বানাচ্ছি। তার জন্য নিয়েছি কুমড়ো, সজনে ডাঁটা, আলু, হিং, আদা আর ভেজানো কিছু ছোলা। আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো। আর ফোড়নের জন্যে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দু রকমের জিরে। আমি সাদা কালো দু রকমের জিরেই নিয়েছি। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। প্রথমে আনাজগুলোর খোসা ছাড়িয়ে এভাবে আমি কেটে নিয়েছি। আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়ো আমি ভালো কুমড়ো নিয়ে এসেছি 500 গ্রামের মতো। কুমড়োটাকেও এইরকম ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি, সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আদাটাকে আমি গ্রেড করে এইভাবে রেখেছি। ছোট ছোট 3টে টমেটোকেও কুচিয়ে নিয়েছি। এবারে ওভেনে কড়া বসিয়ে আমি 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো সেদ্ধ হতে দেরি হয় বলে আগে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে একটু চাপা দিয়ে কয়েক মিনিট আমি ভেজে নিলাম। আলুগুলো কিছুটা যেন ভাজা হয়ে গেছে। এইবারে আমি কুমড়োগুলো ছেড়ে দেবো। আলুগুলোর সাথে কুমড়োগুলো একসাথে আমি কয়েক মিনিট ধরে ভেজে নেব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে ভাজবো। সবজিগুলো ভেজে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। সবজি দুটো আর্ধেক আর্ধেক ভাজা হয়ে গেছে, পুরোটা ভাজা হয়নি। পুরোটা ভাজা হলে আবার তরকারির সময় গলে যাবে, সেই জন্য আমি একটু তুলে রাখলাম। এবারে কড়ার বাকি তেলে ফোড়নটাকে ভেজে নেব। প্রথমে তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার জিরেগুলো দিয়ে দেব। আমি দু রকমের জিরেই ব্যবহার করছি। কালো জিরেটা দিলে তরকারির স্বাদটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। ফোড়ন ভাজা হয়ে গেলে এবারে হিঙের জলটা আমি দিয়ে দেবো। আমি আগের দিন হিং ভিজিয়ে রেখেছিলাম। হিংটা শক্ত ছিল, ওকে ভিজিয়ে রাখলে তবে ওটা গুলে যায়। হিংটা তরকারির মধ্যে, কুমড়ো বিশেষ করে কুমড়োর তরকারিতে হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবার গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম, কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি জল ব্যবহার করছি না। ঢাকা দিয়ে কয়েক মিনিট আমি রেখে দেবো। রেখে দিলে টমেটোগুলো নরম হয়ে একটা সুন্দর গ্রেভি তৈরি হবে।
এবারে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো তো আগে ভাজিনি, এখন এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে এর ওপরে আমি সবজিগুলো চাপিয়ে দেবো। ছোলা দিয়ে দেব, দিয়ে মিনিট 10 আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কোনো নাড়াচাড়া করব না। এখন মিনিট 10 পরে আরেকবার নেড়ে দিচ্ছি। এইভাবেই রান্নাটা করতে হবে। জল মাঝে মাঝে অল্প অল্প দিতে হবে। কুমড়োর তরকারিতে বেশি জল দিলে খেতে ভালো লাগে না, সেই জন্যে যখনই শুকনো হয়ে আসবে একটু করে জল দিয়ে দেবো। এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেই জন্যে আমি কিছু ভাজা বাদাম ছিল দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার রান্নার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।